সবাই দেখি ইদানিং রোদের তাপে ডিম মাছ মুরগি সব ভেজে ফেলতেছে। ভাবলাম আমিও একটু চেষ্টা করি, তবে চেষ্টা করতে গিয়ে তো পুরাই অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর ডিম ভাজা হয়েছে, তার মধ্যে আবার আমার একেবারে পছন্দের হয়েছে। ভিতরে কুসুমটা একটু কাঁচা আছে, তবে তার জন্য কিছু প্রসেস আমাকে ফলো করতে হয়েছে। মানে 1 ঘন্টার জন্য আমি এই ফ্রাই প্যান তেল একেবারে ছাদে রেখে দিয়েছি। কিভাবে কি করলাম আপনারা পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না, আমি কিন্তু সবটাই বলে দিব, দেখিয়ে দিব কিভাবে কি করলাম। এই তো ছাদে ডিম ভাজার জন্য একটা ফ্রাই প্যানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর তেল ডিম নিয়ে চলে যাচ্ছি ছাদে। মনটা খুবই ফুরফুরা ছিল, আজকে আগুন ছাড়া গ্যাস ছাড়া ডিম ভাজি করব, তাও আবার রোদের তাপে। আমার সাথে জিদনিও আছে, সেও খুব এক্সাইটেড কিভাবে রোদের তাপে ডিম ভাজা যায় সেটাও দেখবে। আর আমি বলছি যদি ডিমটা পারফেক্টভাবে হয়, পরের দিন আমরা মাছ এবং মুরগি দুটোই ভাজা করব, যতই রোদ হোক না কেন। তবে ছাদে এসে এত রোদ যে তাকানোই যাচ্ছে না, তারপরেও কি করব, ফ্রাই প্যান ডিম তেল এই রোদের মধ্যে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। একেবারে যখন গরম হয়ে গিয়েছে, আমরা আবারও এসে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন সাথে সাথে কিন্তু ডিম দিব না, ওই যে ডিমটাও কিন্তু গরম হচ্ছে আর ফ্রাই প্যানের তেলও গরম হচ্ছে। এদিক দিয়ে একটা ছাতা নিয়ে এসে মা মেয়ে একটু ঘোরাঘুরি করছি, গাছগুলো দেখছি। গরমে আসলে সব কিছুর অবস্থা খুবই খারাপ, আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না। 40-42 ডিগ্রি রোদের তাপ কতটা প্রকোপ হয়, ছাদে না আসলে বুঝতাম না। আসলে আমি আর আমার মেয়ে এটাই বলছিলাম যে যারা ছাদে বাহিরে কাজ করছে তাদের কতই না কষ্ট হচ্ছে। যাই হোক, এখন প্রায় 1.5 ঘন্টা পরে ডিমটা দিচ্ছি। ডিমটা অনেকটাই গরম হয়ে গিয়েছে, ধরা যাচ্ছে না, তবে ডিমটা দিয়ে তো অবাক হয়ে যাচ্ছি। এই যে কি সুন্দর ডিম ভাজা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু ফ্রাই প্যানে লবণ দিয়ে এসেছি, তাই আলাদা করে লবণ আর দিলাম না। এখন ভাবনা ডিমটা উল্টানো যাবে কিনা, খুব সুন্দরভাবে হচ্ছে আর উল্টানো যাচ্ছে। এই যে এক পাশ থেকে এভাবে খুব সাবধানে আমি ডিমটা উল্টিয়ে নিচ্ছি। মা মেয়ে তো প্রিপারেশান নিচ্ছি, ছাদে বসে আজকে ডিম খাবো, যতই গরম হোক না কেন, যতই রোদ হোক না কেন। খুব সুন্দরভাবে ডিম পোচ হয়ে গিয়েছে। আফসোস ছিল কেন মাছ আর মুরগি নিয়ে আসলাম না, তাহলে তো সেটাও ভেজে খেতে পারতাম। আর এই যে পাশাপাশি ফুল ফল এগুলো দেখছি। আসলেই কি ভাবছেন সত্যি এই রোদের তাপে ডিম ভাজা যায়? একেবারেই সত্যি না, পুরোটাই মিথ্যা। তাহলে আমি কি করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পরেই। কখনোই রোদের তাপে ডিম ভাজা মাছ ভাজা কোনো ভাজাই সম্ভব না। রোদের তাপ আর আগুনের তাপ সম্পূর্ণটাই আলাদা। এই যে দেখাচ্ছি, আমি যখন ফ্রাই প্যানটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি, তেলটা গরম হয়েছে, তবে কোনো ভাজাভাজির মতো গরম হয়নি। এই যে হাত দিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে, এরকম কুসুম গরম হয়েছে। যখনই ভাবলাম ডিম ভাজা সম্ভব না, আমি আবার বাসায় গিয়ে এই যে গ্যাসের চুলায় তেলটা গরম করে ছাদে নিয়ে গিয়েছি, তারপরে ডিমটা পোস্ট করলাম। আসলে কখনোই রোদের তাপে ডিম ভাজা সম্ভব না, আমাদের চোখের দেখাও মাঝে মধ্যে ভুল হতে পারে। বিহাইন্ড সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।